नाम क्या है आपका? नाम मेरा मंगरू है। तो मंगरू जी, इन फ्यूचर आप लव मैरिज करोगे या अरेंज मैरिज? जिसमें तुम राजी हो जाओ। जिसमें मैं राजी हो जाऊं। हाँ। शकल देखिए कभी अपने आईने में? तुमने देखी है? हाँ देखिए। बिना मेकअप के। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদের জানাবো কিভাবে তোমরা এলাইট মোশন অ্যাপের মাধ্যমে এইরকম স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করবে। তোমরা যদি এইরকম স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট করতে চাও তাহলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দিই, এক্সএমএল ডাউনলোড বা এডিটিংয়ের সময় কোনো রকম প্রবলেম হলে কমেন্টে অবশ্যই জানাবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে না সেটা তোমার উপরে ডিপেন্ড করে। তো চলুন শুরু করি। তো ফার্স্ট তোমরা পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করবে। পিক্সেল ল্যাব অ্যাপটা ওপেন করার পর এখান থেকে টেক্সটটাকে প্রথমে ডিলিট করবে। ডিলিট করার পর এই প্লাস আইকনে ক্লিক করবে ফ্রম গ্যালারি। এবার এখান থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করবে। ফটো সিলেক্ট করার পর এই অপশানটাতে ক্লিক করবে। এরকমভাবে তোমরা ক্রপ করে নেবে। তো ক্রপ করা হয়ে গেলে এটাকে পিএনজিতে আনবে, তার জন্য এখানে ক্লিক করবে। এরপর এই অপশানটাতে ক্লিক করবে, ফটোটা পিএনজিতে চলে আসবে। এরপর উপরে দেখতে পাচ্ছ সেভ অপশান, এখানে ক্লিক করবে। সেভ আস ইমেজ এখানে ক্লিক করবে। এরপর ডিফল্টটাকে তোমরা করে দেবে আলট্রা। এরপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবে। ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার এই ফটোটাকে তোমরা এখান থেকে পুরো ডিলিট করবে। ডিলিট করার পর প্লাস আইকনে ক্লিক করবে, ফ্রম গ্যালারিতে আসবে। ফ্রম গ্যালারিতে আসার পর এখান থেকে বয়েজের ফটো সিলেক্ট করবে। সিলেক্ট করার পর সেম প্রসেসভাবে তোমরা ফটোটাকে ক্রপ করে নেবে। ক্রপ করা হয়ে গেলে টিক মার্কে ক্লিক করবে, ফটোটাকে সেভ করে নেবে। তার জন্য এখানে ক্লিক করবে, সেভ আস ইমেজ। ডিফল্টটাকে তোমরা আলট্রা করবে, সেভ টু গ্যালারি এখানে ক্লিক করবে। ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার এখান থেকে পুরো ব্যাক আসবে। ব্যাক আসার পর এলাইট মোশন অ্যাপটা ওপেন করবে। এখানে যে প্রজেক্ট দেখতে পাচ্ছ এই প্রজেক্টে আসবে। প্রজেক্টে আসার পর ফুল প্রজেক্টটাকে তোমরা ওপেন করবে। তো তোমাদের বোঝানোর সুবিধার্থে এই প্রজেক্টটিকে আমরা 3টি ভাগে ভাগ করে এডিটিং করব, যাতে তোমাদের পুরো ভিডিওটি বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তো 3টি ধাপের মধ্যে প্রথম ধাপে আমরা করব ফন্ট অ্যাড, দ্বিতীয় ধাপে করব ফটো অ্যাড এবং আদার্স যদি কোনো কিছু এডিটিং করার থাকে তাহলে সেটা করব, এবং তৃতীয়ত ভিডিওটি গ্যালারিতে সেভ করে নেব। ঠিক আছে, তো ফার্স্ট ফন্ট অ্যাড করার জন্য তোমরা নিচে চলে আসবে। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছ গ্রুপ, এই গ্রুপে ক্লিক করবে। গ্রুপে ক্লিক করার পর এডিট গ্রুপ দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। ওরা পুরো শুরুতে চলে আসবে। শুরুতে আসার পর ওপরের যে লেয়ারটা দেখতে পাচ্ছ লেয়ারটার উপর ক্লিক করবে। লেয়ারটার উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছ এডিট গ্রুপ, এই এডিট গ্রুপে ক্লিক করবে। লিরিক্সটা তোমরা এখানে দেখতে পেয়ে যাবে। তো এখানে ফন্ট এড করার জন্য লিরিক্সের উপর ক্লিক করবে। এডিট ফন্ট দেখতে পাচ্ছ, এখানে ক্লিক করবে। উপরে এখানে ক্লিক করবে। তোমার এলাইট মোশনের মধ্যে যতগুলো ফন্ট থাকবে এখানে শো করবে। এবার যে ফন্টটা তোমার পছন্দ রাখতে পারো, আপাতত আমি এই ফন্টটা রাখছি। এই ফন্টটা রাখার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করবে। এবার এখান থেকে ব্যাক আসবে। ব্যাক আসার পর নেক্সট লিরিক্সটাতে আসবে, এটার উপর ক্লিক করবে। এডিট টেক্সটে আসবে। এরপর উপরে ক্লিক করবে, যে ফন্টটা রাখতে চাও সে ফন্টটা সিলেক্ট করবে, আবার টিক মার্কে ক্লিক করবে। এভাবে তোমরা সমস্ত লিরিক্সটাতে ফন্ট এড করে নেবে। ফন্ট এড করা হয়ে গেলে এখান থেকে ব্যাক আসবে। ব্যাক আসার পর তো দ্বিতীয়ত আমরা ফটো এড করব, তার জন্য নিচে দেখতে পাচ্ছ এই ফটোটা, এই ফটোটার উপর ক্লিক করবে। কালার অ্যান্ড ফিলে আসবে। এরপর এই অপশানটাতে ক্লিক করবে। যে ফটোগুলো তোমরা পিক্সেল ল্যাবে ক্রপ করেছিলে সেই ফটোটা সিলেক্ট করবে। ফটোর উপর ক্লিক করবে, প্লাস আইকনে ক্লিক করবে, ফটোটা সেভ হয়ে যাবে। তো বয়েজের ফটোটা আমরা অ্যাড করে নিয়েছি। এরপর গার্লসের ফটোটা অ্যাড করার জন্য মাঝে যে গ্রুপটা এটাতে ক্লিক করবে। এডিট গ্রুপে আসবে। এডিট গ্রুপে আসার পর দেখতে পাচ্ছ ফটোটা, এই ফটোর উপর ক্লিক করবে। এরপর কালার অ্যান্ড ফিলে আসবে। এরপর এটাতে আসবে। এটাতে আসার পর গার্লসের যে ফটোটা আমরা ক্রপ করেছিলাম সে ফটোটা সিলেক্ট করবে, প্লাস আইকনে ক্লিক করবে, ফটোটা অ্যাড হয়ে যাবে। এবার এখান থেকে পুরো তোমরা ব্যাক আসবে। তো ব্যাক আসার পর তোমরা পুরো চলে আসবে 14.6 সেকেন্ড পর্যন্ত। এবার 14.6 সেকেন্ড পর্যন্ত এখানে দুটো ফটো দেখতে পাচ্ছ, এই দুটো ফটো সেম ফটো থাকবে। তো ফটোর উপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এখানে ক্লিক করবে। এবার যে কোনো একটা ফটো, আমি উদাহরণস্বরূপ এই ফটোটা নিচ্ছি। এবার প্লাস আইকনে ক্লিক করবে, আর এখান থেকে ব্যাক আসবে। ব্যাক আসার পর আবার ফটোর উপর ক্লিক করবে, কালার অ্যান্ড ফিলে আসবে, এটাতে ক্লিক করবে। সেম ফটো তোমরা নিয়ে নেবে। এরপর প্লাস আইকনে ক্লিক করবে, ফটোটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, তো এরকমভাবে তোমরা সমস্ত ফটোগুলোকে অ্যাড করবে। এখানে তোমাদের একটা কথা বলে দিই, ডবল বিট যেখানে দেখতে পাচ্ছ 14.22 সেকেন্ড থেকে শুরু করে 16.26 সেকেন্ড পর্যন্ত একটা ফটো থাকবে, আবার 16.26 থেকে শুরু করে 19.5 সেকেন্ড পর্যন্ত একটা ফটো থাকবে। তো এভাবে তোমরা সমস্ত ফটোগুলোকে অ্যাড করে নেবে। তো ফটো অ্যাড করা হয়ে গেলে
এখান থেকে ব্যাক আসবে, ব্যাক আসার পর শেয়ার আইকন দেখতে পাচ্ছ, এই শেয়ার আইকনে ক্লিক করবে। আর এক্সপোর্ট দেখতে পাচ্ছ, এই এক্সপোর্টে ক্লিক করবে, ভিডিওটা গ্যালারিতে সেভ হতে শুরু করবে। তো এইসব ফটোগুলো তোমরা যদি না পাও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। এই ভিডিওর নিচে তোমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, যাও জয়েন করো। তো আজকের ভিডিও এতটাই, কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ নিজের খেয়াল রাখবে। বাই।